মাইয়া জল্লা বুড়ি আমার সামনে তো আগুনে পড়তে আছে। আমরা প্রথমে ভাবছিলাম সিলিন্ডার বাস্ট হবে, পরে দেখছি যে না সিলিন্ডার না, এটা বোম বাস্ট হয়েছে। বোম রাখছে মাদ্রাসার ভিতরে। কি হয়েছে? আপনার কি হয় এটা? আমার মেয়ে মা। আপনার মেয়ে এখানে লেখাপড়া করতো? কবে থেকে করতো? এই 2 মাস হয়েছে। কি হয়েছে বলেন তো এখানে? আমরা তো শুনে আইছি, আমরা পুরো শুনে নাই, ভাই মাঝে তো শুনে আইছি। ঘটনা এই নিয়ে এলো না, আজকে হাফিজ মাদ্রাসা পরীক্ষা সকালে উঠে চলে গেছে ওইখানে। যাওয়ার পরে মনে করেন যে ওইখান থেকে পরীক্ষা হয়েছে নাকি জানি না, ওর আব্বা আর আম্মা মিষ্টি কিনে ওর মাদ্রাসায় যাওয়া নিচ্ছে। হ্যাঁ, তখন এই আলাপ পাইছে, শব্দ হয়েছে, আর আব্বা মিষ্টির ব্যাগ ফালাই দিয়ে দৌড় দিয়ে গেছে, দাঁড়িয়ে দেয় ও ধুমার ভিতরে জ্বলতেছে। এই দ্রুতরে তা টান দিয়ে নিয়ে আইয়া পড়ছে মনে করে। আমরা প্রথমে ভাবছিলাম সিলিন্ডার বাস্ট হবে, পরে দেখছি যে না সিলিন্ডার না, এটা বোম বাস্ট হয়েছে। বোম রাখছে মাদ্রাসার ভিতরে। আরো বাচ্চারা এরকম হয়েছে, কেউ কেউ কোনো জ্ঞান নেই মনে করেন। আর আব্বু আর আম্মু মিষ্টি নিয়ে গেছে, মানে ছেলে হয়েছে অথবা কোরআন শরীফ লইছে, এই কারণে মিষ্টি নিয়ে গেছে। আর আম্মু গেটের বাইরে ছিল, আর আব্বু শব্দ পেয়েছে এটা বোম ব্লাস্টের। বোম ব্লাস্টের শব্দ পেয়ে দৌড়ে গেছে, যায় দেয় ধুমার মধ্যে যায় দেয় ওর মেয়ে। ওই মানে চারপাশে কিছু না থাকে, ওর মেয়ে নিয়ে ছুটে পড়ছে। প্রায় আমরা বাড়িতে ফোন দিতে, আমরা রাস্তায় দাঁড়ানো ছিলাম, তারপরে সাথে সাথে এই জায়গায় নিয়ে আসি। প্রায় 2 মাস পরে গোপালপুর আসছি। তা মেয়ের দ্বারা আসি না কোনো সময়। তা মেয়ের দ্বারা রওনা দিছি ওই সাইডে, মানে 1 মিনিট লাগে। এর মধ্যে আলাপ পাইছি ধুমুরিয়া বাসটা, আমি পোলাবান ছিল কমবে চিল্লায়, আমি নলেজ দিতে পারতাছি না। তারপরে গেছি জায়গা এই খালি তোমারে আমার মাইয়া রে মাইয়া মাইয়া চিল্লাতে আমার মাইয়া সামনে, আমার মাইয়া জল্লা বুড়ি আমার সামনে তো আগুনে পড়তে আছে। যে আন্টি কাজ করে তাদের ঘর থেকে এটা বাড়ি করে রাখতে ওরা ধরছে, ওরা বলছে বলছে কি তোমরা এটা ধরো না। পরে ওরা ধরছে থেকে আমি বলছি নিষেধ করছে না, তারপরে গান ধরছে। ওরা ভিতরে এসে বলছে আজকে সকালবেলা আমাকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বলছে। আমার সবাই বলছে তুমি ভিতরে এসে বসো, তারপর পরীক্ষা শুরু। ওরা বলছে জি আপনি আমরা আসতেছি। আর বলছে তখন তাসফিকার হাতে ছিল বলটা, বলছে এটা রাইখা দাও। পরে ওটা রাইখা দিচ্ছে, আর আমি ভিতরে চলে গেছি। এই ভিতরে বিস্ফোরণ হচ্ছে। পরে বাইরে এসে দেখি ওরা চিলাচিলি করতে আসছে, আর আবিটার শরীরে অনেক রক্ত, আর আব্বু এসে নিয়ে গেছে। ওনাটা মানে বলের মতো ছিল, এটাকে কালকেই ওখানে রাখা ছিল, আমরা এটা জানি না। এটা বাচ্চারা কালকে কাজের লোকের হাতে দেখছে, কাজের লোক ছিল, বাড়িওয়ালাও ছিল, তারা দুইজনে ওটা দেখছে ধরে শোনা, ঠিক আছে। ওরা দেখছে কাজের লোক ওখানে রাখছে, এখন বলের মতো তো বাচ্চারাও ধরছিল। তা ধরার পরে তারা নিষেধ করছে, বলছে তুমি এটা ধরো না। তারপর ওরা ওই জায়গায় রাখা দিচ্ছে। তাহলে কালকে সারা রাত্রে ওখানে ছিল। কালকে শুক্রবার দেখা বাচ্চারা বেশি ছিল না মাদ্রাসায়, যারা অনুপস্থিত ছিল কালকে তারা আজকে সকালে মাদ্রাসায় আসছে। তখন তারা সিঁড়ি করে বসছে, খাবারের ছুটি হয়েছে, সিঁড়ি করে বসছে, তখন ওরাও ধরছে। ওটা ধরার পরে ওদের মধ্যে একজন বলছে কি আপুটা ধরো না, ঠিক আছে, এটা ধরতে নিষেধ করছে। এটা হয়তো হ্যাঁ পিছু দিতে পারে। তারা ধরার পরে যে আবার রাখা দিচ্ছে, রাখা দেওয়ার পর কেউ নাকি একজন নাকি ট্যাপ স্টুডেন্টে ধরছিল, ওদের মধ্যে একজন নিষেধ করছে যে তোমরা এটা ধরো না, এটা ধরতে নিষেধ করছে তারা, ঠিক আছে। বাড়িওয়ালা আন্টি ধরতে নিষেধ করছে, তখন ওরা ওই জায়গায় রাখা দিচ্ছে। 4-5 জন ছিল সিঁড়িতে বসা, এর মধ্যে এটা মানে নষ্ট হয়েছে। এই যে প্রথম বলে এই যে হ্যাঁ ঝুলাইছে বল, যে এই বাড়ির মাহাজনের বল ঝুলাইয়া কয় এটা ধরো না, এটার মধ্যে কিছু আছে, ইয়া কইয়া ওই জায়গাটা ওই জায়গা তুলে দেবে। এই আসলে আমরা এখানে আমরা অনুসন্ধান করছি, আমরা ইনভেস্টিগেট করে এর পিছনে কারা আছে, এই বল সদৃশ বোমা কে রেখেছে, এবং এই যে বাচ্চাদের ছোট শিশু বাচ্চাদের আহত হওয়ার পিছনে কারা মূল, তাদের আমরা খুঁজে বের করব, এবং অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা যা নেওয়ার আমরা অবশ্যই নেব। এটা আসলে প্রাথমিকভাবে আমাদের এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, যেহেতু এটা গতকাল থেকেই আসলে রাখা ছিল। সেক্ষেত্রে নাশকতার উদ্দেশ্যে কিনা, অথবা এখানে কেউ রেখে গেছে কিনা, এই বিষয়টা আসলে তদন্ত করে আমরা তারপরে জানাতে পারবো নিশ্চিতভাবে। আমরা যেটা প্রত্যক্ষদর্শী যে ছিল ছোট মেয়ে শিশু বাচ্চা দুজনের বক্তব্য যেটা আমরা পেলাম, সেটা হচ্ছে তারা একটি বল সদৃশ বস্তু সেখানে দেখতে পেয়েছে। ধারণা করা হচ্ছে একটি ককটেল এখানে বিস্ফোরণ হয়েছে।